হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার রেগুলার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। আমরা যারা রেগুলার বাইরে যাই বা টুকটাক মেকআপ করি তাদের সবার জন্য স্কিনটাকে প্রপার ক্লিন রাখা খুবই জরুরি। খুব বেশি প্রোডাক্ট না, অল্প কিছু প্রোডাক্টের মাধ্যমে আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করতে ট্রাই করি, যা আপনাদের সাথে এই ভিডিওতে ইন ডিটেলস আমি সব শেয়ার করে দিচ্ছি। প্রপার স্কিন কেয়ার না করলে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে, যার জন্য এই বিষয়ে সবাইকেই গুরুত্ব দেওয়া উচিত। স্কিন কেয়ারের একটা রেগুলার প্রোডাক্ট হচ্ছে থানাকাজ, এটা সম্পর্কে অনেকেই জানেন, যদিও আমি আজকে এটা নিয়ে কোনো কিছু বলবো না এই ভিডিওতে। পরবর্তী কোনো ভিডিওতে এটা সম্পর্কে আমি ডিটেলস শেয়ার করে দিব। একটা হেলদি এবং গ্লোয়িং স্কিন আমরা সবাই চাই, এবং সেই হেলদি স্কিন পেতে হলে স্কিনটাকে প্রপার ক্লিনজিং এর ব্যাপারে মাস্ট গুরুত্ব দিতে হবে এবং স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এক একজনের স্কিন টাইপ এক এক রকম, যেমন আমার স্কিন টাইপ হচ্ছে ড্রাই টু কম্বিনেশন। আমি এই প্রোডাক্টগুলো অলমোস্ট 1 বছর যাবত ইউজ করছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি। ফার্স্টলি লাইট বা হেভি যে কোনো মেকআপ রিমুভের জন্য আমি এই মাইসেলার ক্লিনজিং ওয়াটারটা ইউজ করি। এক কথায় মেকআপ রিমুভের জন্য গার্নিয়ারের এই মাইসেলার ক্লিনজিং ওয়াটারটা আমার কাছে বেস্ট। মেকআপটা ভালোভাবে রিমুভ করার পর আমি সিম্পলের এই মাইসেলার জেল ওয়াশটা ইউজ করি। এটা মেইনলি আমি স্কিনটাকে ডাবল ক্লিনজিং করার জন্য ইউজ করি। যারা ডাবল ক্লিনজিং এর ব্যাপারে জানতে চান তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইন ডিটেলস আপনাদের জন্য আরেকটা ভিডিও শেয়ার করব। দেন ক্লিনজিং এর লাস্ট পার্ট হিসেবে আমি এই COSRX এর স্যালিসাইলিক অ্যাসিডের ক্লিনজারটা ইউজ করি। স্কিনটাকে প্রপার ক্লিনিং এর পর ভালো একটা টোনার এবং একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি মেইনলি দিনের বেলা সিম্পলের এই টোনারটা ইউজ করি এবং রাতে দ্য অর্ডিনারি এর গ্লাইকোলিক অ্যাসিড টোনিং সলিউশনটা ব্যবহার করি। আপনারা অবশ্যই আপনাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করবেন, যদিও আমার স্কিনের জন্য প্রোডাক্টগুলো খুবই ইউজফুল। দেন আমি সিম্পলের এই লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্টলি আপনারা একটা ভালো সেরাম ইউজ করতে পারেন। আমি এখানে দি অর্ডিনারি এর নায়াসিনামাইড সেরামটা ইউজ করি এবং দিনের বেলা একটা ভালো সানস্ক্রিন ইউজ করা মাস্ট। আমি মিশা এর এই সানস্ক্রিনটা ইউজ করি। তো এই ছিল আমার রেগুলার স্কিন কেয়ার রুটিন। প্রপার কেয়ার না পেলে বা প্রপার ক্লিনজিং না হলে স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, লাইক বাম্পস হতে পারে এবং স্কিনের পোর ক্লগ হয়ে যেতে পারে। সেজন্য আপনারাও আপনাদের স্কিনটাকে প্রপার ক্লিন থেকে শুরু করে প্রপার কেয়ারের দিকে গুরুত্ব দিবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার কোনো উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন। টাটা এন্ড বাই বাই।